হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওটা এবং নেক্সট কয়েকটা ভিডিও আসলে খুবই র ভিডিও। যদি আপনি দেখতে চান কীভাবে আমি জিনিসগুলো করতেছি, ইউ ক্যান ওয়াচ ইট, বাট আদারওয়াইজ ইউ ক্যান জাস্ট স্কিপ ইট অ্যান্ড ডিরেক্টলি গো টু দ্য অ্যাকচুয়াল প্লেলিস্ট, যেখানে আমি আসলে আবার কাজগুলো বুঝাবো যে কী করছি না করছি পুল রিকোয়েস্ট ধরে ধরে। ঠিক আছে? সো এগেইন দিস ইজ র ভিডিও, আইল জাস্ট এক্সপ্লেইন হোয়াট আই এম ডুইং, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াচ ইট। আর এই ভিডিওটা আমি ভিডিও অন করব না, আমার চেহারা দেখাবো না, জাস্ট টু মেক শিওর দ্যাট মানে আমার ফেস দেখার দরকার নেই আসলে এই সিরিজটাতে, এই কয়েকটা ভিডিওতে। ঠিক আছে? সো এই ভিডিওগুলো আমরা র নামে রাখবো। র মানে হচ্ছে যে অনগোয়িং। সো এগুলোই আর কি। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমাদের যে প্ল্যানটা ছিল অ্যাড সকেট লাইব্রেরি। সো সকেট লাইব্রেরির জন্য আসলে socket.io নামে একটা প্যাকেজ আছে। এটা আমি আসলে আগেও কাজ করছি টুকটাক, তো এটা নিয়ে মেনলি আমরা কাজ করব। আর আমি মোস্ট প্রবাবলি চ্যাট জিপিটিকে বলছিলাম যে কেমনে করে socket.io-কে কারেক্ট কীভাবে socket.io-কে আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করতে পারি। সো আইল জাস্ট ডু ইট। এবং আমাদের যে রিপোর্টটা ছিল দিস ওয়ান, আইল জাস্ট ক্রিয়েট এ নিউ ব্রাঞ্চ। সো বর্তমানে আমাদের কয়টা ব্রাঞ্চ আছে? এই যে অ্যাড ওয়েব সকেটের ব্রাঞ্চ বানানোই আছে অলরেডি, তাই না? এখনও কাজ করা হয় নাই। সো লেটস গেট স্টার্টেড উইথ git pull prune and git checkout, নাম কি দিছি এটার? ফিচার সার্ভার অ্যাট ওয়েবসকেট, ফিচার সার্ভার অ্যাড ওয়েবসকেট। নাইস। সো এটা হয়ে গেছে। ওকে, সো কি লিখছি আমরা? কিছু না। সো সে আমাদের যে এক্সপ্রেস অ্যাপটা সে বানাইছে, এক্সপ্রেস অ্যাপটার সাথে সে একটা রিকোয়েস্ট HTTP, এটা হচ্ছে গিয়া অ্যাকচুয়ালি নোডের বিল্ট ইন মডিউল, সেটার সাথে সে এক্সপ্রেসটাকে মার্জ করে দিচ্ছে। মার্জ করে সে একটা অবজেক্ট বানাচ্ছে, সেই অবজেক্টটা সে রিকোয়ার করে socket.io-কে দিচ্ছে। সো এই হচ্ছে কি একটা socket.io ইনস্ট্যান্স, সার্ভার সাইড ইনস্ট্যান্স। আচ্ছা, এটা সোজাই আছে বুঝতে। আচ্ছা, এরপর কি বলছে? এরপর বলছে যে সার্ভার সাইডে আমরা যে ইভেন্ট হ্যান্ডলার লিখতে হবে যদি কোনো ইভেন্ট আসে সেটা। ওকে, নাইস। এরপর রিয়াক্টে চলে গেছে। আচ্ছা, আগেরও শেষ করি আমরা। সো লেটস স্টার্ট উইথ socket.io. ওকে, Control C. I love to manually install by myself. Wait, sorry, not this one. cd server npm install socket.io. ওকে, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, সো এখানে সে যেটা করছে, একটা অবজেক্ট এক্সপ্রেস অ্যাপের সাথে এই দুটো মার্জ করছে, তাই তো? সো আমি এটা তাহলে আমাদের সার্ভার ডিএসে চলে যাই। সার্ভার হচ্ছে আমাদের টপ লেভেল যে অবজেক্টটা, এবং দেখেন আমাদের কিন্তু অলরেডি অ্যাপ অবজেক্ট এখানে চলে আসছে। ইন্টারেস্টিং। লাস্টে সে লিসেন করছে। লিসেনের আগেই সম্ভবত আমাদেরকে এটা অবজেক্টটা রেডি করতে হবে, লাইক দিস। সো দিস অ্যাপ ইজ দিস অ্যাপ। এই অ্যাপের মধ্যে যদি আমরা যাই, এই অ্যাপে যদি যাই, এই অ্যাপ হচ্ছে এই অ্যাপ, এই অ্যাপ হচ্ছে এক্সপ্রেসের অ্যাপ। সো উই আর ডুইং ইট রাইট। আমি অটো সেভ অন করে দিই। ওকে, নাইস। সো আই থিঙ্ক দ্যাটস অল। তারপরে কি হচ্ছে আমাদের এখানে ইভেন্ট হ্যান্ডলার লাগবে আমাদের, তাই তো? সো ইভেন্ট হ্যান্ডলারে যদি আমরা যাই, ইভেন্ট হ্যান্ডলার সার্ভার সাইডেই। সো অবজেক্ট তৈরি হয়ে গেছে আমাদের এখানে নাও। সো যখন আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভারে কোনো কানেকশন হবে, সো দিস ফাংশন উইল বি ফায়ার্ড, এবং
আমি জাস্ট socket.id বসাই দিই, দেখি কি আসে। এখন মজা হচ্ছে যে ইজ দেয়ার এনিথিং, কি বলে এটাকে, ওকে ওকে ওকে, আচ্ছা। সো এখানে কিছু জিনিস হার্ড কোডেড আছে, বাট ইয়া আই থিঙ্ক উই ক্যান জাস্ট ইগনোর দিস ফর নাও। এবং আমাদের কাজের জন্য আমাদেরকে দুইটা কন্টেইনার ওপেন করতে হবে, রান করতে হবে। একটা হচ্ছে গিয়া রেডিস আর একটা হচ্ছে গিয়া মঙ্গোডিবি। তো এই যে রেডিস আর মঙ্গোডিবি রান হয়ে গেল। এরপর এটাকে আমরা একটা কাজ করি, আমি টার্মিনালটা ওপেন করি, এভাবে আসলে কোড ছোট করতে অসুবিধা হয়। সো সিডি পার্সোনাল গিটহাব MERN video streaming server, yes, npm start. So আমাদের কি হচ্ছে, MongoDB কানেক্টেড হচ্ছে, আই থিঙ্ক অল গুড। ওকে, নাও আমি নতুন একটা জিনিস এখনও ট্রাই করি নাই, এবং এই ভিডিওর মেইন পারপাসটাই তো আপনাদের সামনে ট্রাই করা, তাই না? সো আমি দেখছিলাম আগে একবার যে পোস্টম্যানে ওয়েবসকেট নামে এক নতুন একটা ফিচার ওপেন করছে। So we can actually call websocket, এবং এটার যেই আইপিটা ছিল, আইপি হচ্ছে কি, সরি পোর্ট হচ্ছে 4000. Let's see how it works. Socket, wow, amazing. So http://localhost 4000 কাজ করবে আল্লাহ জানেন। রেসপন্স কিন্তু 200 আসছে, তারা তাই তো। আচ্ছা, অন্য সব ক্লোজ করে দিই, ক্লোজ আদার ট্যাবস, ইয়েস, সেভ এভরিথিং। এগেইন জাস্ট আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, সো বোর্ড হইলে দেখার দরকার নেই আর কি। এটার আইপিটা কত ছিল? তাই না? আচ্ছা, রিকোয়েস্ট করি তাহলে, হাউ টু কানেক্ট ওয়েবসকেট সার্ভার ফ্রম পোস্টম্যান। সে কি বলে? Yeah, I know what is WebSocket. Socket.io. Oh, okay, my bad. This one should come with WS, not HTTP. That's my fault. Good to learn. So WebSocket localhost 4000. তারপর কি বলছে? সেটাকে আদৌ এটা প্রপার ওয়েবসকেট সার্ভার হইছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? সো io.on তারপর app.listen। এখানে বলা হয় নাই কোথায় এটা সেট আপ করতে হবে। ইন্টারেস্টিং। সো আমি আবার একটু গুগল করি। সো socket.io express.js, এই getting started। তাই তো কথা। সো সার্ভারটা লিসেন করতেছে, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আচ্ছা, এটা পড়ছি, আচ্ছা উপরে ভুল বলছি, তখনও শুরু হয়নি। এইচটিটিপি সার্ভ করতেছে সেইখানে এখনও, এই যে 3000।
ignore yeah, socket.io http করছি সার্ভার ক্রিয়েট করছি আমরা লেটস সি http করছি সার্ভার এখনো ক্রিয়েট করি নাই but the thing is যদি আমরা এই যে এখানের এই http ডট সার্ভার ক্রিয়েট করি তারপর এটাকে লিসেন করি will it work video uploading yeah let's figure out so I think ChatGPT যেহেতু অনেক আগের 21 সালের আপডেটেড so it's not working এটা may be better so yeah http রিকোয়েস্ট লাগবে সার্ভার লাগবে তারপর রিকোয়ার থেকে সার্ভার অবজেক্ট নিয়ে আইও অবজেক্ট বানাই ফেলছি কন্ট্রোল সি so again control v so http নিচ্ছি http হচ্ছে গিয়ে নোডের built in module সার্ভার অবজেক্ট তৈরি করছি http module দিয়ে and we are sending our express.js configuration okay তারপরে হচ্ছে সার্ভার তারপরে আইও ওকে এরপরে এটা দরকার নাই এটা আরে লাস্টে এই দুইটা on this one control c তার মানে এই অ্যাপ্লিকেশন এইভাবে করা যাবে না লেটস সি নাথিং টু লুজ রাইট আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি এবং এটা হবে 4000 we are working on 4000 সো ফার্স্টে দেখি আমার আসলে এই ওয়েবসকেট কাজ করে কিনা পরে আমরা আসলে http নিচেরগুলা মার্জ করার চেষ্টা করব উপরে ঠিক আছে সো লেটস সি yep listening actually to 4000 হবে ভুয়া কথা okay 4000 nice now let's go back here websocket yes see this one is connected amazing so we don't have to call from browser or react we can start testing from even from what do you call it postman yep so step 1 is done আমাদের সার্ভারের কনফিগারেশন হইছে now what if এই ইউজার কানেক্টেড ঠিক আছে এবং এখানে এখনো আমরা কিন্তু কিছু দেখাই নাই ওকে সো একটা কাজ করি console.dir দেই দিয়ে সকেটটা দেই সকেটটা দিয়ে দেখি যে সেই অবজেক্ট যখন ক্লায়েন্ট যখন কানেক্ট হচ্ছে সে আসলে কি অবজেক্ট পাচ্ছি আমরা সার্ভার সাইডে বুঝতে পারছেন কথাটা সো এই যে সকেট অবজেক্টটার এপিআইটা আমাদের বুঝতে এপিআই মানে ওদের যে ডেফিনেশনটা বুঝতে হবে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি নেম আছে অ্যাডাপ্টার ক্লায়েন্ট then we have data server where is the id oh এই যে পাইছি এই যে আইডি এটা কথাই বলছিলাম ইভেন আমি যদি এখন ধরেন অন্য একটা রিয়াক্ট ব্রাউজার বা অন্য কোথাও থেকে যদি কল করি অন্য একটা আইডি পাবো আমরা এখানে সো দিস ওয়ান ইজ ইউনিক কানেকশন আইডেন্টিফায়ার ইস্যুড কখন হয়েছে কখন কানেকশন তৈরি হয়েছে ইয়া সো উই ক্যান ইউজ দিস ওয়ান সো তাহলে আমরা যদি লক করতে সেটা সকেট ডট আইডি ইয়েপ নাও এই যে এটা ডিসকানেক্ট হয়ে গেছে সার্ভার রিস্টার্ট করছে ডিসকানেক্ট হয়ে গেছে বিকজ ইট ইজ নট অ্যাকচুয়ালি আ প্রপার ব্রাউজার পার সে so our server is okay now let's go to the client
ও না সরি, আমাদের দেখতে হবে যে আমার এই অ্যাপ আপলোডিংটা কাজ করে কিনা। ওকে